মেয়েগুলা বলেছিলেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমা মনে মনে বলছেন তোমরা তো সন্তান আনতে যাবে, কিন্তু আমারও দিল বলছে আমিও না হয়ে যাব। কিন্তু নবী তো সবারই ভাগ্যে নেই, নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হইতে হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাচ্ছে তো সবাই, কিন্তু নবী কার ভাগ্যে জুড়বে? মা হালিমা ভাবছেন আমি যদি যাই তাহলে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে, না হলে যাওয়া যাবে না। তো মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস। কি নাম লিখছেন? হারিস। একটু হ্যাঁ হু করবেন তাহলে বুঝতে পারবেন জীবনী। মা হালিমা স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমি যাব হারিয়ে একটা সন্তান গুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। তোমার একটা সন্তানকে বিকালে খাওয়াতে পারছো তো সকালে পারছো না, সকালে দিচ্ছ তো বিকালে পেট ভর্তি হয় না, তো তুমি আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে আদর করবে? মা হালিমা বলছেন স্বামী গো ওটা আমার ব্যাপার, কেমন করে দুগ্ধ পান করাবো সেটা আমি দেখবো, আপনি দয়া করে আমাকে নিয়ে চলেন। তো ভাই বিবির কাছে স্বামীর আগে কাবু হইতে হয়, কোনো উপায় নেই। তো হারিস বলল বিবি হালিমা আচ্ছা এত দূর মক্কা নগর যাবে, কিসে চেপে যাব? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা ওই উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা আমাদের এত দুবলা পাতলা ওটো মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উঠে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের দুবলা পাতলা উট স্বামী স্ত্রী চাপলে উঠ যেতে পারবে না, যাওয়া যাবে না। কিন্তু মা হালিমার দিল বলছে স্বামীকে যেই করে হোক রাজি করবই করব। বলছেন স্বামীকে একটা উপায় আছে, আমরা উঠে চেপে যাব না। উঠে চেপে যাবে না তাহলে কিসে করে যাবে? এত দূর অনেক রাস্তা। মা হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমি আগে আগে টানবো আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা হেঁটে হেঁটে মক্কা নগর যাব। আর ওইখানে গিয়ে যদি কোনো সন্তান পেয়ে যায় সন্তানটাকে চাপিয়ে নিয়ে আসবো। আমরা যাওয়ার সময় আমাদের উটটাতে একটু আরামে যাবে, আসার সময় একটু কষ্ট হবে তো হবে। হারিস বুঝে গেলে হালিমাকে পারা যাবে না। ঠিক আছে বিবি যখন তুমি বলছো তাহলে চলো। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। হারিস বলছে না হালিমা মক্কা নগর গিয়ে কোনো লাভ হবে না। হালিমা গিয়ে লাভ হবে না, কারণ অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে স্বামী স্ত্রী হাওয়ার গতিতে চলছে, আর মা হালিমা হেঁটে হেঁটে কতক্ষণে যাবে? অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া বাবা মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা এখন
পর্যন্ত বাবা অর্ধেক রাস্তাও গেল না। মা হালিমার উট অর্ধেক রাস্তাতে থাকলো, দুলদুল করে যাচ্ছে আস্তে আস্তে। তো মা হালিমার উট অর্ধেক রাস্তাতেই থাক, এই যে মেয়েগুলা মক্কানগর পৌঁছে গেল, আমার নবীকে কেটা নিবে? সবাই তো চলে গেছে। শুনেন বাবা, মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে। যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তান গুলাকে নিয়া বাবা বাড়ির দিকে রওনা দিচ্ছে না। ও যুবক বন্ধুরা, সবাইকে নিয়ে যাচ্ছে গো, আমার নবীকে কেটা নিয়ে যাবে। সব ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে কেটা নিয়ে যাবে। হায় রে মায়া মেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর বারান্দায় দাঁড়িয়ে দেখছেন, আর বলছেন বহিনেরা আমার সন্তানকে নিয়ে যাও, কিন্তু আমার নবীর কাছে কেউ আসে না। একটা মেয়ে চলে আসিল, বলছে না মেনা, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা, তোমার সন্তানকে দাও, আমি নিয়ে যাবো। মা আমেনা বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও বহিন, শোনো আমার সন্তান আছে গো, যারা বাবা জগতে বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি তাড়াতাড়ি চলে আসো, যার স্বামী বেঁচে নাই, যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যদি 2 বছর দুঃখ পান করায়, যার বাবা থাকবে না, বেতনটা কেটা দিবে। বিবি চলে আসো, যার বাবা নেই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতীম বলে হেলা করে দিচ্ছেন বাবা। হায় রে আমার নবীর চেহারা, এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। হায় রে মায়া বেটা, বলছেন ওরে বগিন তোমরা বেতনের চিন্তা করো না, আমার সন্তানকে নিয়ে যাও, আমি মা কথা দিলাম তোমাদের ন্যায্য বেতন দিয়ে দেব। জানাবে আব্দুল মুত্তালিব দাদু জান বলছেন ও বেটি রে, আমার পোতাকে ইয়াতীম বলিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। কিন্তু মেয়েগুলো আমার নবীকে নিয়ে গেল না। মা আমেনা কাঁদছেন আর ভাবছেন আল্লাহ, এই মেয়েগুলা হয়তো আমার বেটাকে দেখেনি, আমার লাডলাকে যদি কেউ দেখে নাই, তবে পাথর দেখলে পাথরের দিল গলে যাবে। বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। মা আমেনা ভাবছেন আল্লাহ, আমি ঘরে যাব আর আমার সন্তানকে কোলে নিয়ে একবার রাস্তাতে দাঁড়াবো, যদি কোনো মেয়ে আমার বেটার চেহারা দেখে হয়তো দিলে ময়া আসবে, আমার ইয়াতীম বেটাকে বাবা হারা সন্তানকে নিয়ে যাবে। হায় রে মায়া বেটা, আমার নবীকে বুকে নিয়া যেন বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর বাবা মা আমেনা দাঁড়িয়েছিলেন। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা
সুন্দর, তুমি একবার আমার কোলে দিয়া দাও। আমেনা ভাবছেন আমার বেটাকে এই বহিনের কোলে দিব, হয়তো আমার লাডলা দুলারাকে নিয়ে যাবে, কারণ আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। মা আমেনা আমার নবীকে মেয়েটার কোলে দিল, মেয়েটা কোলে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমেনা হাত ধরে বলছেন, বহিন তুমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা জেনে রাখো, এ সন্তান আছে গো, সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা দেরি করলে না, বাবা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিল। ওরে বকিনা বেটা, যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যায় আরে দুধ পান করাই, তবে বেতনটা কেটা দিবে। যখনই আমেনার কোলে আমার নবীকে ফেরত দিয়েছেন, আমেনার দিলখানা থামলো না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, লাডলা রে, তোমার বাপ নেই বলি তোমার দাম কিছু নাই রে বেটা। যদি তোমার আব্বা থাকতো তবে তোমাকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। ওরে লাডলা দুলারা, কেউ নিয়ে গেল না তো কি আছে বেটা, আমি তোমার মা এখনো বেঁচে আছি। হাজার হইল মা নিজের সন্তানকে কখনো বিপদে ফেলবে না। মায়া মেনা আমার নবীকে বুকখানে ভরে নিয়েছেন আঁচলের ভিতরে, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দেব না। দলের দলে মেয়েরা আসে, নবীকে কোলে নাই আবার ফেরত দিয়া দেয়। আমেনার দিল বলছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে ফিরিয়ে দিল আদর করে। ও তাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে কোলে নিয়ে আবার ফেরত দিয়ে দিল। বলছেন, ওরে লাডলা দুলারা, আমি তোমার মা বেটা, আমি কাউকে দেব না। আমি তোমার মা, তোমাকে আদর যত্ন করব, সহায় করব, গালে মুখে চুমা দিব। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, ও দেব না দেব না কাউকে, লালন
পালন করব আমি নিজের কাছে। আমেনা বলছেন আমি কাউকে দেব না, আমি মা আমার বেটাকে আদর যত্ন করব। কাঁদছেন আর মুখ দিয়ে কথাটা বলছেন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার। আমেনা ভাবছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে কেউ এতিম বলতো না, কেউ হেলা করতো না, অন্য অন্য ছেলেরাকে নিয়ে গেল, মক্কা নগরে আমার নবী শুধু থেকে গেল, কেউ নিয়ে যাচ্ছে না। আমেনা কি বলছেন শুনুন, ও থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে বলে, স্বামীর কথা মনে বলে, স্বামীর কথা মনে বলে, কলে ছাজাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজল ইসলাম কবি বলে, শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, কলে যাচাই ফাটিয়া কে বাজাবে আমার সোনা। মা আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন যত মা বহিনেরা এসেছিল সবাই ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল। আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা কাউকে দেখা যায় না, সবাই বাতি বন্ধ করে ঘরে ঢুকে গেছে। হায় রে হবে না আমার নবীকে ঘরে নিয়ে গেল, আর বিছানাতে রেখে দিয়া গালে মুখে চুমা দিয়া আমেনা যেন তার বাজায় বসে ডুবরে ডুবরে কাঁদছেন, চোখে দিয়ে পানি থামে না। আমেনা বলছেন আল্লাহ আমার স্বামী যদি থাকতো আল্লাহ আমার সন্তানকে রেখে যেত না। পেরাদার বন্ধুরা ও সোনামানিকেরা নবীকে কেমন করে নিয়ে যাবে গো, নবী তো ওই মা বোনদের ভাগ্যে নাই, নবী বাজার ভাগ্যে আছে, সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো তাদের ভাগ্যে নেই, তারা নিয়ে যাবে কি করে? সবাই চলে গেছে। ভাই দেখবেন যখন স্টেশনে ট্রেন আসবে তো প্যাসেঞ্জার প্রচুর, ট্রেন যখন চলে যাবে দেখবেন স্টেশন ফাঁকা, সব বাচ্চাগুলাকে যখন নিয়ে চলে গেছেন কাউকে দেখা যায় না, শুধু মা আমেনা বারান্দায় বসে বসে কাঁদছেন আর আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তুমি কাঁদছো কেন? বলছেন আব্বা গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আমার মা মন খানা কান্দে। আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি কপালে যদি লেখা থাকে রে মা তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে।
আমেনা তুমি চিন্তা করো না, কপালে যদি লেখা থাকে কেউ না কেউ তো নিয়ে যাবে। আমেনা বলছেন আব্বা গো কে নিয়ে যাবে? যারা এসেছিল সবাই চলে গেছে, মক্কা নগরে একটাও মা বগিনকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন, আমেনা কাঁদতে থাকলো। এই যে মেয়েগুলা সন্তান নিয়ে চলে যাচ্ছেন, মেয়েগুলা যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে মা ওই যে অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েগুলা সন্তান নিয়ে যাচ্ছেন আর অর্ধেক রাস্তা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছে বহিন কি ব্যাপার, তোমরা সন্তানগুলাকে নিয়ে চলে আসলে, আর কোনো সন্তান পাওয়া যাবে? মেয়েগুলা উত্তর কি দিচ্ছেন? মেয়েগুলা বলছে না হালিমা, মক্কা নগরে আর কোন সন্তান নাই, তুমি অর্ধেক রাস্তায় এসেছো, এখান থেকে বাড়ি ঘুরে চলো। গিয়ে লাভ হবে না, মক্কা নগরে আর কোনো সন্তান নেই। তো হারিস বলছেন হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, বেকার এত দূর হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে লাভ হবে না, চলো বাড়ি চলো। তো মা হালিমার দিল মানছে না, মন বলছে না আল্লাহ আমারই নসিবটা খারাপ, না হতে পারে না, স্বামীকে নিয়ে যাবই যাব। মা হালিমা বলছেন স্বামী গো একটা কথা বলবো। আবার কি বলবে? বলছেন স্বামী গো আমরা যখন অর্ধেক রাস্তায় এসে গেছি, একটু মক্কা নগর চলেন, যদি কোনো সন্তান পেয়ে যায় তবে নিয়ে যাব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে যাব। যদি সন্তান পাই তাহলে ভালো, না পেলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। হারিস বুঝে গেল ই মানবে না, চলো তাহলে। মেয়েগুলা চলে গেল। দেখেন কথাটা বুঝেন ভাই। আর মা হালিমা মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমাকে হারিস বলছেন বিবি হালিমা তোমাকে আগে বললাম গিয়ে কোনো লাভ হবে না। বললো কেন? বলছেন হালিমা তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, কাউকে দেখা যায় না। হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, কোথাও যাবেন না, আর আমি একবার গিয়ে মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কি যায় না। মা হালিমা স্বামীকে রেখে দিলেন আর মক্কার গলিতে পৌঁছে গেছেন। চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা কাউকে দেখা যায় না, প্রত্যেকের দরওয়াজা জানলা বন্ধ, কেবল দূরে একটু দেখছেন মা একটা বাড়ির দরওয়াজা খোলা, আর বারান্দাকে একজন বসে বাবাকে বসেছিল, ওটা অন্য কেউ নয়, যিনি বসেছিল ওটাই হলো আমার নবীর মা আমেনা। অন্য কেউ নেই, আমিনাই বসে আছে, ডুগরে ডুগরে কাঁদছেন। মা হালিমা এক পা দুই পা করে সামনে গিয়েছেন, বলছেন বহিনী একবার মাথাটা তুলো। আমেনা যেমনই মাথাটা তুলেছেন বন্ধুরা, হালিমা নজর করে দেখছেন হায়রে আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে, যেন চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখের জলে বুকটা ভিজে গেছে ভাই। মা হালিমা বলছেন বহিন তুমি কাঁদছো কেন? মক্কা নগরে কেউ নাই, কারণ তুমি একাই কাঁদছো কেন? মা আমেনা বলছেন বহিন বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছেন আমেনা আমি এসেছি কোন সন্তান পাওয়া যাবে কিনা। হায়রে মা আমেনা
চোখের পানি মুছে দিয়া বলছেন বহিন শোনো আমার সন্তান আছে গো, আমার সন্তানকে আমি কাউকে দেব না। আমিনা বলছেন আমার সন্তান আছে কিন্তু আমার সন্তানকে কাউকে দেব না। হালিমা বলছেন ব্যাপার কি, কেন দেবে না? বলছেন হালিমা এই জন্য দেব না, আমি কয়েকটা মেয়েকে কোলে দিয়েছিলাম তারা ফেরত দিয়েছে, আমি দেব না। হালিমা বলছেন কারণটা তো বলো, কেন দেবে না? হারিস কিন্তু বাবা মা হালিমার স্বামী দূর থেকে শুনছে যে আমেনা কি বলছে, একটু কানটা খাড়া করে শুনছে। আমেনা বলছে না হালিমা একটা কথা শোনো, আমার সন্তানকে এই জন্য দেব না, আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা বলতে নাই হারিসের কানে আওয়াজ চলে গেছে। হারিস বলছে না হালিমা তাড়াতাড়ি চলে আসো। বললো কেন? বলছে না হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। যার বাবা নাই তো বেতন কে দিবে? হালিমা চলে আসো। মা হালিমার দিল বলছে আবার চলে যাব। আব্দুল মুত্তালিব ওই দিক থেকে বলছেন বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমি তার দাদু জান, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দেব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব প্রায় 120 বছর বয়স, কাঁদছেন আর বলছে বেটি হালিমা আমার পোতাকে ইয়াতিম বলিও না। আহারে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী কাজকে ইয়াতিম বলে সবাই হেলা করছে। ওই নবীর শরীরে যদি কাউরির শরীর একটু টাচ হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন। আজকে ওই নবীকে ইয়াতিম বলছে। মা হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান। মা হালিমা বলছেন স্বামী গো যখন মক্কা নগরী এসে গেছি আমি বাড়ি যাব, তবে স্বামী গো যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। যখন এসে গেছি একবার তো আমেনার ছেলের চেহারাখানা দেখেনি, ঠিক আছে? বলছেন আমেনা বহিন একবার তোমার ছেলের চেহারাখানা দেখা হতো, ঠিক আছে বহিন আমার সঙ্গে চলো। মা আমেনা আগে আগে চলে আর হালিমা পিছনে পিছনে চলে। যেমনই ঘরে যেতে নাই মা হায় রে আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, মা হালিমার সামনে ধরেছেন হায় রে মা হালিমা আমার নবীর যেমনই চেহারা দেখেছেন হালিমা ভাবছেন খোদা গো আমি ছেলে তো বহু দেখেছি এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। হালিমা বলছেন আসমানের চন্দ্রতে দাগ আছে গো, এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আর কেউ নিয়ে গেল না। তবে একটা কথা মা হালিমা যেমন আমার নবীর সামনে দাঁড়িয়েছেন বন্ধুরা, আমার নবী চোখটা বন্ধ ছিল, হালিমা যেমন নবীর দিকে তাকিয়েছেন হায় রে আমার দয়ার নবী মুস্তাফা নিজের চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন।
একটা ছোট্ট বাচ্চা বাচ্চি যখন মার কাউরি দিকে দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হবে না ভাই? হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা, আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন আমেনা দেরি করো না, আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি নিয়ে যাব। দাও আমার কোলে দাও। মা হালিমা কোলে নিয়েছেন। তবে হালিমা ভাবছেন আমি যে সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবো, তো দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একটু লাগিয়ে দেখি। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, নবীকে বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে, একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী জানে আজকে যে হালিমা আমাকে নিয়ে আসার জন্য এসেছে, এই হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি যদি 2টা দুগ্ধ পান করে নি, আমার ভাই কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। আমার নবী ভাবছে যদি আমি 2টা দুগ্ধ পান করি, আমার দুগ্ধ ভাই মাসুদ, নাম ছিল মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছেন, উনি কোনটা পান করবে? একটা আমি পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। রেখে দিলেন ভাই। তবে দেখেন নবী আমার বাচ্চানে ছোট্টতে আমার নবী সব জানেন। বেরাদার বন্ধুরা, এবার হালিমা বলছেন আমেনা এবার তোমার সন্তানকে নিয়ে যাব, আমাকে বিদায় দাও। আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন ভাই, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন হালিমা, ও বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাও, কিন্তু একটা কথা মনে রাখিও, এ সন্তানের বাবা বেঁচে নাই। ও বহিন হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। কথা চলছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে হালিমার হাতখানা ধরেছে, বেটির কথা দিলাম আমার পোতাকে কষ্ট দিও না, বাপ নেই, আমার পোতার এই কথাটা যেন না হয়, আমার বাপ থাকলে আমার কোনো অসুবিধা হতো না, এই কথাটা যেন না পড়ে। ওরে বেটি হালিমা আমি কথা দিলাম মা, আমার পোতাকে তুমি দুগ্ধ পান করাও, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব, মারে আমার পোতাকে কষ্ট দিও না। কথা চলছে, হারামে না কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেছে। কেন বসেছে? বাবা স্বামীর কথা মনে পড়ে গেছে, স্বামীর কথা মনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা আর তুমি কান্দিও না রে আমেনা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। হাই রে আমেনা মা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন বাবা। আমার নবী
মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব আমেন হালিমার হাতখানা ধরে সান্ত্বনা দিয়ে বললেন, হালিমা বেটি যাও, আমার পোতাকে তুমি মন ভরে দেখভাল করো, একবারও তুমি বেতনের কথা ভাবিও না হালিমা। মা হালিমা বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, আমি মার মতো আদর করব, সহাগ করব, ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই সন্তানের বাবা জগতে বেঁচে নাই। ওইদিকে মা হালিমা আমার নবীকে বুকখানা টেনে নিয়া বাবা গালে মুখে চুমা খেয়ে যাবার জন্য রেডি হচ্ছেন বাবা। আব্দুল মুত্তালিব আমেনাকে কি বলে হালিমাকে দিয়ে আমার নবীকে পাঠাচ্ছেন। তবে একটা কথা বলি ভাই, মা হালিমার স্বামীর নাম কি বললাম গো? জোরে বলুন, কি বললাম? হারিস যে উঠে এসেছিল হাঁটিয়ে নিয়ে, ওই উটটা হাত পা ছেড়ে মাটিতে বসে গেছে। হারিস বেচারা টেনশনে পড়ে গেছে, আমার উটকে হাঁটিয়ে নিয়ে আসলাম, উট তো আমার মাটিতে বসে গেল, একে উঠাতে গেলে আবার চাবুক মারতে হবে, না হলে তো হবে না, যদিও উঠে যাই তবে বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে যেতে পারবো না। আহ খোদার কসম, কি কারিশমা দেখুন। ওই হারিস যেন মাথা চুলকাইতেছিল, টেনশনে পড়েছিল, উটকে উঠাবো কেমন করে। ও যুবকেরা, হায়রে হারিস চাবুক কানা নিয়েছেন বাবা গো, আর ওইদিকে মা হালিমা আমার নবীকে নিয়ে উটের পাশে পৌঁছে গেল। যেমন উটের কাছে আমার নবী যাওয়া, হায়রে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, উট সলেট হয়ে দাঁড়িয়ে গেল। তো হারিস মনে মনে ভাবছে যে আমার উটকে হয়তো কোনো জিন ভূতে ধরেছে, কারণ আসার সময় চাবুক মারতে মারতে হাঁটিয়ে নিয়ে আসলাম, এখন ইশারা করতে হলো, দাঁড়াইলো কেন? অবশ্য জিন ভূতে ধরেছে, যাকে ধরেছে ধরেছে, যা হবে হোক, দাঁড়িয়েছে তো। বলছে না হালিমা তুমি এই বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো, আর আমি আগে বসে উটটাকে টানবো। যেমনই হারিস আগে বসেছে আর নবী পিছনে বসেছে, হায়রে বেজুবান জন্তু বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে, প্যাসেঞ্জার আগে বসে, তো গাড়ি চলবে? জোরে বলুন, চলবে না? এদিকে বিনা ড্রাইভারে গাড়ি চলে নাকি? চলবে না ভাই, কোনো মতে চলে না। হারিস লাগাম টানছে টানছে, তো চলে না। হারিস ভাবলো, হাই রে, ভাবলাম আমার উট দাঁড়িয়ে গেল, শক্তি বেড়ে গেছে, যাবে তো দেয় না, চাবুক মারতেই হবে। বাবা গো চাবুক খানা বার করেছেন মারার জন্য। উট বলছেন, আল্লাহ আজকে যদি আমার মালিক আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন। জন্তু বলছে যে নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে চলবো না। তোমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে বসাবে কি করে? বলে আল্লাহ কি করব? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা এইভাবে চাঁড়ছে আর ফেলছে। হারিস বুঝে গেল একে মারাত্মক জিন ভূতে ধরলেছে, কুণ্ঠে ফেলে মারবে জানি না। তো বলছে, হালিমা এক কাজ করো, বাচ্চাটা পিছনে পড়ে যাবে রে, এক কাজ করো ওকে আগে নিয়ে বসো, না হলে পড়ে গেলে মুশকিল হবে। আমেনাকে কি উত্তর দিবে? মা আমেন, মা হালিমা আমার নবীকে নিয়ে আগে বসেছেন। বন্ধুরা যেমনই আগে বসা হইল, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, হায়রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, আর হারিস লাগাম থামতে পারে না। হারিস চিন্তা করছে কোন চৈকাতে পড়ে মরবো। চৈকা বুঝলেন? চৈকা কি বলে? হরতো
গর্ত গর্ত আপনাদের ভাষা একটু আটকাল তো পারা মুশকিল আছে। কোন গর্তে পড়ে মরবো কোনো গ্যারান্টি নেই। বাবা গো উঠ বলছেন, ও গো আমার মালিক হারিস, তোমাকে লাগাম ধরতে হবে না, তুমি চিন্তা করো না, তুমি যেখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। বাবা গো এত জোরে চলতে লাগলো, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বড় বড় চোখ করে দেখছে আর বলছে না, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? হালিমা বলছেন ওটা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না চাপতো তো উঠ এভাবে চলতো? কোনো মতে চলতো না। তো ওই মেয়েগুলা পিছনেই থাকলো আর মা হালিমার উট বাবা গো আগে বাড়ি পৌঁছা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই সন্তান আমার ঘরে যাওয়া আমার ঘরখানায় ছেলের নূরে চমকে গেল। এই জন্য হালিমা বলেছেন, ও নবী এলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার ধোদ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাঝে একটু দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে তুলছে না এইভাবে করছে। ঘুম লাগছে ভাই, আজকে ঘুমাই না, কারণ চোখ বড় বড় করে রাখেন। আজকে আগে বলেছি জীবনী শোনাবো ভাই, যত শুনতে চান চিন্তা নাই। এবার আমার নবী কার বাড়ি গেলেন ভাই? জোরে বলুন কার বাড়ি গেলেন? কোনটা গেলে কি? মা হালিমার বাড়ি পৌঁছে গেল। এবার নবী আমার থাকতে লাগলো, দিন যায় সময় কাটে। 2 দিনের জীবনী কি হবে, কোনটা শোনাবো কোনটা ছাড়বো আমি নিজে ঢুকে ফেলবো। 2 দিনের জীবনে কিছু হয় না ভাই। তো মা হালিমার বাড়ি থেকে আমার নবী থাকতে লাগলো, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? তো 1.5 বছর বয়সে নবী হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, সব করছেন, হাঁটাচলা করছেন। একদিন নবীর দুগ্ধ ভাই মা হালিমার একটা বেটা ছিল, যে বেটাটার নাম কি বললাম একটু আগে? হ্যাঁ, সব তো মুখস্থ করলি না, জীবনী করতে ডাকবেন কোন দিন? ওই মাসুদের পাশে আমার নবী রাত্রি বেলাতে শুয়ে আছেন আর জিজ্ঞেস করছেন, ভাই
তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হইলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? তো মাসুদ বলছে ভাই আমরা তো গরিব মানুষ, আমরা সারা দিন কি বলে বকরি নিয়ে ময়দানে যাই, আবার রাত্রে এসে তোমার পাশে ঘুমাই। আমার নবী বলছেন ভাই আমাকে নিয়ে যাবে না, আমিও আপনি জঙ্গলে যাব। দেখেন আমার নবী জঙ্গলে যাবে। তো মাসুদ বলছেন না, আমার মা তোমাকে ভুল করেও পাঠাইবে না। বলছে ভাই একবার যাও না, আমার মাকে একটু রাজি করো। আচ্ছা তুমি একাই না গিয়ে পাড়ার কয়েকটা আরো ছেলেকে নিয়ে যাও। তো মাসুদ আর পাড়ার কয়েকটা ছেলে হালিমার সামনে হাজির হইল। মাসুদ বলছেন মা গো আমার ভাই বড় হয়েছে মা, আমরা জঙ্গলে নিয়ে যাব মা, তোমার কাছে পারমিশন নিতে আসলাম। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওটা আমার সন্তান নয়, ওইটা হইলো কার সন্তান? জোরে বলুন কার সন্তান? আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয় আমি মুখ দেখাতে পারবো না, না বেটা আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন আরো জোরে, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা আমরা নিয়ে যাব, কোনো ভয় নেই। মা হালিমা মনে মনে বলছে থাম রে বেটা তোরা নিয়ে যাবি। মা হালিমা মনে মনে ভাবছেন এদেরকে এমন এক দুটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা তো নিয়ে যাবে ময়দানে সেটা বুঝলাম, হারে বেটা রোদ্র লাগবে তাপ লাগবে তখন তোরা কোথায় রাখবি? না বেটা পাঠাবো না। তো মাসুদ আর বাচ্চা ছেলেরা বলছেন মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না, সেটার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, খুড়মা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রোদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে বেটা তো উত্তর দিয়ে দিল, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবে না। বলছে হারে বেটা বাবলা গাছে ছায়াতে রাখলে রোদ লাগবে না সেটা বুঝে নিলাম, পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি জঙ্গলে? মা হালিমা ভালো করে জানে জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না। বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ বলছেন মা গো ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি? তখন মাসুদ বলছেন কি ব্যবস্থা করেছি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলুন খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যা।
মা হালিমা বলছেন বেটা তোরা যখন এত ব্যবস্থা করে রেখেছিস যা নিয়ে যা। এবার আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছেন। ঘটনা কি ঘটছে জঙ্গলে শুনেন। মাসুদ আমার নবীকে জঙ্গলে নিয়ে পৌঁছে গেছেন। বাবা যেমনই জঙ্গলে যাওয়া আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো অন্যদিকে বকরি চড়াইতেছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিল। মাসুদ দূর থেকে দেখছে জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো জিন্দা রাখবে না। মাসুদ বকরিকে ছেড়ে দিয়া বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। মা হয়তো আর জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মাসুদ বলছেন বেটারে ওরে লাডলা ধুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন। বন্ধুরা ও অর্ধেকটা রাস্তা যেতে নাই, ওই দিকে জঙ্গলের ঘটনা কি ঘটেছিল। যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল বাঘগুলা কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন আর আমার নবী দেখছেন আল্লাহ মা হালিমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। আমার নবী দেখছেন আল্লাহ গো আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোমাদের চুমা দেওয়া হয়ে গেছে, এবার তোমরা চলে যাও, আমার মা যেন দেখতে না পায়। জঙ্গলের বাঘগুলা চুমা দিয়া বাবা গো জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। বলছেন বেটারে আমি শুনলাম তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো বাঘগুলা আমাকে ঘেরেছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো বাঘগুলা আমাকে ধরেছিল মা, আমার ক্ষতি করে না। ওই বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে কোন লোককে বাঘে পাইলে কদমে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো চুমা দিবে? এরা কই যে খাইবে? মনে করেন বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘ দেখাইলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কইছে লুঙ্গি খুলে দৌড় দিবে, থাকবে না ভাই। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। আমার নবীকে একটা বাঘ পর্যন্ত চিনতে পারে। মা হালিমা বলছেন না আর ভুল করে ও বেটাকে আমি জঙ্গলে পাঠাবো না। বাপরে মনে হয় আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, নাহলে বাঘ পর্যন্ত ছাড়ে। তো নবীর আস্তে আস্তে বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় বছর বয়সে জঙ্গলে গিয়েছিলেন? আজকে কয় বছর হইল? তো মধ্যখানে কয় মাস হইল? 6 মাস। তো বাঘগুলো আলোচনা করছে হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি আর দেখাও হয়নি, নবী কি আসবে না? তো বাঘের মধ্যে একটা মিটিং বসেছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘের মধ্যে মিটিং হয়েছে। বলে নবীকে দেখতে কি পাবো না? কি করে পাবো? একটা ডিসিশন হলে কাজ করো, হারমারিয়া একটা দল যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এই বাবা যাচ্ছে তো বাঘের সর্দার বলছে তোরা কোনঠে যাবি? বলে যাবো নবীকে দেখতে। বলে তোরা যাবি যাই একটা বাইচে আসবি না, কার নাক ট্যাপসা বোচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ট্যাঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকজনের লাঠি লাগনা কোনঠে পড়বে রে?
ওরা কি আর পড়ে বুঝবে, মারবে কোমরে ভেঙে শেষ করে দিবে। তো কি করবো বলে, শুন নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলে বলে বলে। তো সর্দার তো আর এমনি বানা হয়নি, দেখে শুনে তো সর্দার হয়। একটা সর্দার একটা লোককে বলছে, ওই এদিকে আসো। ওই লোকটা জীবনে নামাজ পড়ে না। তো ওই লোকটাকে ডেকে বলছে, তুমি আজ থেকে গন্তি করে 20 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 5000 টাকা দিব। তো সর্দার সাহেবের ইচ্ছা জাগলো যে এই লোকটাকে টাকার লালচ যদি দিই, লালচ বলে না কি বলে, লোভ। হ্যাঁ, টাকার লোভ যদি দিই, টাকার লোভ কারবার নেই, সবারই আছে। টাকার লোভ যদি দিই তাহলে 20 দিন লোকটা নামাজ পড়বে। আর একটা লোক যদি 20 দিন নামাজ পড়ে, অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছে। আর ওই লোকটা ভাবলো 20 দিন পড়ে 5000 পাবো, তো পড়বো না কেন। 20 দিন পড়ে চলে এসেছে। সর্দার সাহেব টাকা দেন 5000। সর্দার সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা ভাই? বলে আপনি বলেছেন চায়ের দোকানে যে 20 দিন নামাজ পড়লে 5000 টাকা দিবেন, আজকে 20 দিন পুড়িয়ে এসেছি। তো সর্দার সাহেব বলছে, ধুর পাগলা, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য বলিনি। লোকটা চট করে বলছে, সর্দার সাহেব আমি জানতাম 20 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছে। ফের সর্দার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছ? বলে সর্দার সাহেব আমি জানতাম 20 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 20 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে হবে না? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, একটা ইমাম সাহেব, দুই দিকে 2টা মুক্তাদি, আর সামনে নদীর ধারে একটা বিশাল বড় মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে, ওই লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে, এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে কথা বলছে, আমি কথা কহিনি, ওরও গেল। তো ভাই নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে না, ওযু না করলে নামাজ হবে না। ভেরাদার বন্ধুগণ, বাবা গো, এবারে কি বলে সর্দার, বাঘের সর্দার বলছে, শুন নবীকে দেখার একটা উপায় আছে। কালকে যখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে। আর নবী আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। তো বাঘগুলা বলছে ঠিক আছে। বাবা গো, বাঘগুলা চতুর্দিকে লুকিয়ে ছিল। তারপরের দিন মাসুদ মা হালিমার বেটা বকরি নিয়ে যেন ময়দানে পৌঁছে গেছে। যেমন জঙ্গলে যাওয়া, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ বকরি চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা ছুটে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাঘ যেন জঙ্গলে চলে গেল। যেমন বকরিকে ধরেছে মা, মাসুদ কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন, মা গো, আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, সমস্ত বকরি বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি চলে গেছে, যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস। মা আমি তো পালিয়ে এসেছি, না হলে আমাকে খেয়ে নিত। মা হালিমা বলছে, বেটারে বকরি চলে গেছে, যাক, আবার আদর যত্ন করবো, আবার বকরি হবে, আবার টাকা হবে। বেটা তুমি চলে গেলে তার পাবো না। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি গেছে আমার, তো তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো একটা কথা বলবো। কি হলো বল? বলছেন, মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছো, তোর মাথা খারাপ,
বাঘ একবার ছেড়েছে, ভুল করে আর তোকে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তবে যে বকরিগুলা বাঘ ধরে নিয়ে গিয়েছিল ওই বকরিগুলাকে বাঘগুলা কিয়ামত পর্যন্ত খাবে না। আমার নবী জানে যদি আমি না যাই তো যে বকরিগুলাকে ধরে নিয়ে গেছে কিয়ামত পর্যন্ত বাঘে খাইবে না। নবী তো জানে আমাকে দেখার জন্যই না ধরেছে, তো মাকে তো রাজি করতে হবে। বলছে মা গো কথা দিলাম মা আমাকে পাঠিয়ে দেখো কিছু হইবে না। মা হালিমা বলছে বেটা বকিস না, ভুল করে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মায়ের হাত খানা ছাড়ে না। নবী বলছেন মা গো একবার পাঠিয়ে দেখেন মা। মা হালিমা বলছে দেখ বেটা যাবি যা, তবে একটা কথা বলবি দূর থেকে দেখবি যদি বাঘ চলে আসে তুই ভয় পালিয়ে আসিস, নচেত ফের বাঘে ধরে নিবে। ঠিক আছে মা চললাম। তো আমার নবী যাচ্ছেন আর পিছন থেকে ঘুরে দেখছেন আর বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। জোরে বলুন। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? কি করার জন্য যাচ্ছেন? আচ্ছা বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আজকাল আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? আমার নবী যাচ্ছে। কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আমার নবী যাচ্ছেন। মা হালিমা বারবার করে বলছে বেটা রে যাবি যা, বাঘ দেখলে ভয় আসছিস। আমার নবী বলছেন মা চিন্তা করতে হবে না চললাম, আর যতক্ষণ বকরি লিব না বাড়ি ফিরবো না। ঠিক আছে যা। মা হালিমা বলছেন ঠিক আছে বেটা যা। আমার নবী বাবা জঙ্গলে চলে গেছেন। যেমন জঙ্গলে যাবা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে নবী চলে এসেছে, মামিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো ওই বাঘগুলা ছুটে গেল আর যেমন যেতে না বাবা গো আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। নবী বলছেন ওরে বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বকরিগুলাকে ধরেছিলাম, তবে সারা রাত ধরে আমরা বকরিগুলার পাহারা দিয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নবী গো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না, ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা। তো আমার নবী বলছে ঠিক আছে দেখা হয়ে গেছে তোমরা যাও। বাঘগুলা বাবা গো নবীর কদমে চুমা দিয়ে তারা চলে গেল আর আমার নবী সমস্ত বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির। মা হালিমা বড় বড় চোখ করে দেখাচ্ছে কি ঘটছে রে ভাই।
বাঘ হয়তো বেটাকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ক্ষতি করেনি। মা হালিমা বুঝে গেল এই বেটা সাধারণ আমার হইতে পারে না, নচেত বাঘ কি করে ছাড়লো। মা হালিমা পাঠাই না। তবে একটা কথা বলেন ভাই, যে নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলতে হবে, লাভ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিনারা বসে আছেন ভাই, জিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ভাই, বসে যান। আর মোহব্বতে জিনারা বসে আছেন একবার দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে এখনো তুলে নি, তুললে পয়সা লাগবে না, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি, একটু মনটা চাঙ্গা করে দিই। তারপরে এই যে মা হালিমার যে আমার নবীর কাছে আছে, লাভ হয়েছিল না লস হয়েছিল, মারাত্মক ঘটনা। আমার সাথে একটা গোটা মাজমা চলুন মদিনা।